হ্যালো বন্ধুরা, আজকের টপিকটি হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টের গুরুত্ব সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জানতে পারি। প্রথমত, আপনার কম্পিউটারের উইন্ডোজকে সচল রাখার জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন আমার এখানে ইউর ইনফরমেশনের মধ্যে মাইক্রোসফট অ্যাকাউন্ট একটি এখানে লগ ইন করা আছে। এটার কারণে আমি উইন্ডোজ দিতে গেলে বা উইন্ডোজের বিভিন্ন ফিচার্স অন করার জন্য আমার এই মাইক্রোসফট অ্যাকাউন্টটি প্রয়োজন। সো বন্ধুরা, এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোসফট অফিসের আন্ডারে যে অ্যাপসগুলো আছে এগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস অ্যান্ড এখানে আউটলুক আছে, ওয়ান ড্রাইভ আছে। সো এইসব অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারি সকল অফিস প্রোগ্রামের জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করা হয়। সো এছাড়াও মাইক্রোসফট স্টোর, এই যে মাইক্রোসফট স্টোর দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন গেমস অ্যাপস আছে। এই অ্যাপসগুলো আমাদের যদি কম্পিউটারে মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এই অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবো না। যেমন মোবাইলের মধ্যে একটি মোবাইলে জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন, অর্থাৎ জিমেল লগ ইন করার দরকার হয় প্লে স্টোরে। মাইক্রোসফট অ্যাকাউন্টও ঠিক তেমনি আপনার কম্পিউটারে লগ ইন করার প্রয়োজন। এরপরে হচ্ছে আউটলুক। এই আউটলুক সেবাটি হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টের একটি, যেমন আমরা মোবাইলে ইমেল ইউজ করি যে কোনো মেল বা টেক্সট আদান প্রদানের জন্য, ঠিক তেমনি মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে একটি আউটলুক আছে, হচ্ছে এইটাও ইমেলের মতো কাজ করে। সো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টের কিছু গুরুত্ব জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সো সর্বপ্রথম আমার কম্পিউটার থেকে আমি একটি নিউ ট্যাব ওপেন করলাম। এখানে আমি টাইপ করব মাইক্রোসফট। এখানে আমি মাইক্রোসফট বলেই সার্চ করব, দেন এন্টার দিলাম। এন্টার দিয়ে আমার প্রথম যে লিঙ্কটা আছে মাইক্রোসফটের, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, এই যে কর্নারে একটা সাইন বা সাইন ইন ইউর অ্যাকাউন্ট, এখানে সাইন দেখা যাচ্ছে বা প্লাস অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট অ্যাকাউন্ট করার যেই ড্যাশবোর্ডটা আছে এটা ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে বলল সাইন ইন ইমেল, ফোন অর স্কাইপি আইডি দিয়েও আপনারা এখানে সাইন করতে পারেন। যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তখন ক্রিয়েট ওয়ানে দিয়ে আপনারা একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা যেহেতু আজকে টপিকে একটি নতুন মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করব, সো আমরা ক্রিয়েট ওয়ানে দিতে পারি। দেন ক্রিয়েট ওয়ানে দেওয়ার পর এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো তিনটা অপশনে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। প্রথমত, আপনার যদি বর্তমানে যেই গুগল ইমেলগুলো আছে সেগুলো দিয়েও আপনি এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন ইউজ এ ফোন নাম্বার দিয়েও একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো মাইক্রোসফট অফিসের আন্ডারে আরও দুইটি অ্যাকাউন্ট করা যায়, সেটি হচ্ছে আউটলুক অ্যান্ড হটমেল। এই দুইটা অপশনেও আপনি এখান থেকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমরা আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফটের আন্ডারে যেই আউটলুক বা হটমেল আছে এখান থেকে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গেট এ নিউ ইমেল অ্যাড্রেস। তো আমরা একটি নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করব, অর্থাৎ এখানে যে আমরা হটমেল বা আউটলুক তৈরি করব এগুলো ইমেলের মতো, এই যে দেখতে পাচ্ছেন outlook.com অ্যান্ড hotmail.com, এগুলো আপনার কম্পিউটারে বা মোবাইলে লগ ইন করে আপনি ঠিক ইমেল যেরকম ব্যবহার করছেন ঠিক এরকম এইটাও ব্যবহার করতে পারেন। সো আমি এখানে নিউ ইমেল টাইপ করব, আমার নাম দেব নজিবুল আলম। দেন এটা দিয়ে আমরা সার্চ করে দেখব। আমি আউটলুকটাই নেব, আপনার যেটা মন চাই নিতে পারেন।
হটমেইল নিতে পারেন, আউটলুক নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। সো আমি আউটলুকটা সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এই নামে অলরেডি কেউ একজনে আউটলুকের ওপেন করেছে। সো আমি এখান থেকে এটার যাতে ভিন্নভাবে আইডি তৈরি হয়, আমি এখানে কিছু নাম্বার দিয়ে দেব 2023, দেন নেক্সট। এখন দেখতে পাচ্ছেন আমার এই নামে কোনো আউটলুক নাই, এই জন্য এটা ক্রিয়েট করতে পারছি। এখন আমার এখানে একটি এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে আমার এই পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারে। সো আমি একটি পাসওয়ার্ড রেডি করে রেখেছি, আমি এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে নেক্সটে দিয়ে দেব। নেক্সট দেওয়ার পর আপনি এটাকে সেভ করতে পারেন, যদি আপনি এটা ব্যবহার করতে চান সেভ করতে পারেন, আর যদি না করতে চান নেভার দিতে পারেন। সো আমি এটা সেভ করলাম। দেন এখানে চাচ্ছে আপনার নেম, এখানে আমার নামটা দিয়ে দেব, লাস্ট নেম, দেন নেক্সট। নেক্সট দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, দেন আপনার জন্মসাল, দেন এখানে নেক্সট। এরপর দেখতে পাচ্ছেন এখন আমরা সাকসেসফুল, প্রায় শেষের পথে। আমরা এখন একটা ভেরিফাই চাবে, এটা ভেরিফাইটা কমপ্লিট করব। নেক্সট। এই হ্যান্ডটা যেদিকে আছে আমাকে এইটা সেদিকে ঘোরাতে হবে, অর্থাৎ আমি রোবট কিনা সেটা ভেরিফাই করতেছে। সো আমার হ্যান্ডটা এদিকে, আমি এই অ্যানিমালসটাকেও আমি এইদিকে ঘোরালাম, দেন সাবমিট। সাবমিট দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট। দেন এখন কিন্তু আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে। দেন মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। সো আমি আর চেঞ্জ করতেছি না। দেন এখানে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনার ভেরিফাইটা করে নিতে হবে একটি নাম্বার অথবা ইমেল দিয়ে, যাতে আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে না পারে। এডিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন আপনার এখানে অ্যান অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। সো বন্ধুরা, এখন সম্পূর্ণ আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্টে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে লগ ইন করে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টের সকল সেবা পেতে পারবেন। সো বন্ধুরা, বিশেষ করে যারা মাইক্রোসফট অফিসের আন্ডারে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস অল অফিসিয়াল ওয়ার্কের জন্য যেই অ্যাপ্লিকেশনগুলো দরকার হয়, সেটির জন্য এই মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। সো বন্ধুরা, ভালো থাকেন, ধন্যবাদ।